নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, অর্থাৎ লাইভ ফোনের অনুষ্ঠানে সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কি করবেন, কি করলে ভালো হয়, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি পিকচারের মতন তুলে রাখতে পারেন, তুলে দিতে পারেন, সবচেয়ে বড় কথা। এবং সেইভাবেই কিন্তু আপনি পথটা চলতে পারবেন যে এই সমস্যা আমার জীবনে এসে গেছে, সেটাকে কিভাবে একটা সমস্যার সমাধান পাবেন, একটা সলিউশন পাবেন সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। সেই ব্যক্তিত্বময়ী নারী আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা জানেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং তন্ত্র বিশেষজ্ঞা। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি, পিয়ালি মুখার্জি। পিয়ালিদিকে যখন সঙ্গে পেয়েছি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু জানার বিষয় আমরা অবশ্যই আমাদের জেগে উঠেছে। আপনারা অধীর আগ্রহে সেটা বসে রয়েছেন। এখন নতুন বছর 25-এর আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। নতুন বছর 26, অর্থাৎ 2026কে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করবো, এটা হলো আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া। সেই চাওয়া পাওয়াটাকে কিভাবে ফুলফিল করবেন, পরিপূর্ণ করবেন, তখন সেটা অনেকটাই মনে হয় অনেক সময় অসম্পূর্ণ থাকে, অনেকটাই অপ্রাপ্তি থাকে এবং আশা আকাঙ্ক্ষাগুলো অপূরণ থেকে যায়। সেগুলোকে কিভাবে নতুন বছর নতুনভাবে আবার সেটাকে চালিয়ে যাবেন, কিভাবে একটা সুন্দর ওয়েতে, অর্থাৎ সেইভাবেই কিন্তু আজকেও আমাদের আলোচনা চলবে। আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মুখার্জি এবং সবচেয়ে বড় কথা, আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলেই কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আর কি কি সমস্যা থাকলে সেটা কিভাবে একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এবং তন্ত্রোক্ত গ্রহ সংস্কারের মাধ্যমে জ্যোতিষ এবং তন্ত্রকে মেল বন্ধন করে তিনি কিন্তু সেই কার্যটি করবেন এবং ভালো থাকবেন। এটাই সবচেয়ে বড় কথা। আমাদের অনুষ্ঠানের মূল কথা হলো ভালো থাকার জন্য কিভাবে একটা সচেতন, সতর্ক এবং সজাগ রাখার জন্যই মানুষ সেটাই চায়। আগে থেকে কিভাবে জানবেন আপনি, নিশ্চয়ই সেইভাবেই তিনি আপনাদের জানাবেন এবং অবশ্যই ভালো থাকার জন্য আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দেবেন। সরাসরি আমি চলে যাব ম্যাডামের কাছে, পিয়ালি মুখার্জি। পিয়ালি দি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। একদম নমস্কার সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সামনে নতুন বছর, নতুন বছরে নতুনভাবে নিজেকে তৈরি করুন। 2024 আর 2025 আমাদের জীবনে অনেক ক্ষতি করেছে, কারণ শনি আর মঙ্গল খুব যে শুভ ফল আমাদের দিতে পেরেছেন তা নয়। বন্যা, ভূমিকম্প, মৃত্যু। সামনে কিন্তু এই যে 9 শেষ হলো, সামনের বছর কিন্তু 1, মানে 2026 কিন্তু 1, অর্থাৎ রবির বছর। নতুন করে শুরু, নতুন করে আলো, নতুন করে পথ দেখা, সব কিছু কিন্তু নতুনভাবে এগোনো। তাই যারা মানে খুব সমস্যার মধ্যে ছিলেন এই 2 বছর, নতুন করে পরিকল্পনা করুন যেভাবে, মানে কিভাবে আমরা এগোতে পারি, কিভাবে এগোলে আমরা নতুনভাবে আবার সেই জায়গায় পৌঁছাতে পারবো, সেরকমভাবে পরিকল্পনা করে এগোন। রবি কিন্তু সবাইকে ঢেলে দেবে। সরি। অনেকেই জিজ্ঞাসা করেন যে যাদের রবি খারাপ, রবির বছরে কি তাদের কিছু পাওয়া যাবে, প্রাপ্তি হবে? আমি বলবো অবশ্যই হবে, কারণ রবি তো ভালো মন্দ দেখে আলো দেন না। সূর্য যখন ওঠেন তখন তো সবাই আমরা সূর্যের আলো পাই। কেউ খারাপ আছে সে আলো পাচ্ছে না, বা কেউ ভালো আছে সে আলো পাচ্ছে, এরম তো ব্যাপার না। সূর্য সবাইকে আলো দেন। সুতরাং রবির বছরে যাদের রবি ভালো, রবি খারাপ, প্রত্যেককেই কিন্তু রবি শুভ ফল দেবেন। শুধু নিজেদের কর্মটা কিন্তু ঠিক রাখতে হবে। ফোনটা মনে হয় দিদি, আমরা সেই বিষয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা এগোবো। তখন 2025-এর আমরা শেষ প্রান্তে চলে গেছি। 2026কে কিভাবে আমরা ভালো থাকবো, এটাই হলো আমাদের মূল কথা। 26 না, 26, 27, 28 মধ্যে, মানে সারা জীবনটা যাতে আমাদের ভালো থাকে, যতক্ষণ আমরা বেঁচে থাকবো। নিশ্চয়ই জানবো সেই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, বলুন সর্বানিধি, কার বিষয় জানবেন? আমার সম্বন্ধে জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা। 1/11। হ্যাঁ, 1996, তাই তো? টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত 10টা 15। রাত্রি 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? জানবো যে আমার বিবাহ কবের মধ্যে হবে আর কেমন হবে। আচ্ছা, আপনি কি বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ। কিন্তু এগোচ্ছে না? না। বেশ। হ্যাঁ,
বেশ কিছু সমস্যা রয়েছে, কিন্তু আমি যেটা ভাবছিলাম যে বিয়ের জায়গায় হয়তো মঙ্গল আছে বলে হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু তা নয়, আপনার মঙ্গল যথেষ্ট শুভ, ঠিক আছে, মঙ্গলের কোনো সমস্যা নেই। আপনার শনিটা বাধা দিচ্ছে, কারণ শনি না যেহেতু বৃদ্ধাবস্থার কারক, যাদের বিয়ের জায়গায় শনি অশুভ থাকে তাদের কিন্তু শনি একটু দেরিতে বিয়ে করায়, ঠিক আছে। আপনার শনি কিন্তু বকরি, আপনার সপ্তম স্থানে শনি অধিপতি, সেই কারণে কিন্তু বিবাহ স্থানটা খুব একটা শুভ নয়, তার সাথে প্রেমের জায়গাটা খুব অশুভ। যদি কোনোদিন রিলেশনে জড়িয়েও থাকেন, সেই রিলেশন থেকে খুব যে আপনি ভালোবাসা পেয়েছেন বা সেই রিলেশন যে, না, মানে আপনার কোনোদিন রিলেশন হয়নি, তাই তো? যাই হোক, আসলে যাই হোক, যেটা আমি বলে হ্যাঁ, দিচ্ছি, যদি কোনোদিন রিলেশনে জড়িয়েও থাকেন তাহলে সেখান থেকে প্রেম পাওয়া বা ভালোবাসা পাওয়া কিন্তু আপনার কপালে নেই। আপনার শুক্র অত্যন্ত খারাপ, শুক্র আমাদের প্রেমের কারক প্লাস বিবাহিত জীবনে মানে শুভ ফল দেয়। শুক্র নিম্নস্থ হয়ে রাহুগ্রস্ত, সেই কারণে আপনি শুক্রের প্রতিকার করুন, শনির প্রতিকার করুন, দেখবেন বিয়ের জায়গাটা স্ট্রং হবে। একদম, আসলে রিয়েল কথাটা বেরিয়ে আসে। না, না, জন্মটাকে এটা তো- সময় দিলে কিন্তু সঠিক একেবারে নির্ভুল যাদের নির্বাক যাকে শুক্র বলে খারাপ তারা বিবেচনা, মানে প্রেমে একদম। পড়তে বাধ্য। হ্যাঁ, হ্যাঁ। হয়তো উনি ভাবছেন বা সবাই শুনছে বা হয়তো মা বাবা শুনছেন, হয়তো একটা সমস্যা মানে হতে all পারে, media-তে আসলে একদম এটা ওপেন এগুলো প্ল্যাটফর্ম। কিছু open, কিন্তু যাদের শুক্র খারাপ, রাহু শুক্র যোগ রয়েছে, তারা প্রেমে খুব অল্প বয়সে জড়িয়ে পড়ে। আচ্ছা। এরা খুব অল্প বয়সে মানে ভুল ডিসিশন নিয়ে একটা ভুল প্রেমে জড়িয়ে আর যায়। সেটা কি দিদি সাকসেস হয়? না, একদমই না, হয় না, আচ্ছা। কারণ রাহু হচ্ছে আচ্ছা। আমাদের অনুঘটকের কাজ করে। রাহু শুক্র যোগ মানে খুব তাড়াতাড়ি প্রেমে পড়ার, আচ্ছা। একটা ভুল ডিসিশন নেওয়া, আচ্ছা। তারপর সেই জায়গাটা খারাপ হয়ে সেখান থেকে বেরিয়ে আসার পর তারপর এরা প্রপার ওয়েতে মানে আচ্ছা। বিয়ের জায়গাটা বা প্রেমের জায়গাটা আচ্ছা। পরবর্তীকালে ঠিক হয়, কিন্তু প্রথম প্রেমটা কখনোই এদের টেকে না। তার মানে দিদি প্রেমটা বিবাহে পরিণত হয় না না না, এটা আচ্ছা। ভুল ডিসিশন নয়, ভুল decision। অন্য কাস্টে বা অন্য মানে হয়তো দেখা গেল বয়সে ছোট বা বয়সে অনেক বড়, এরকম একটা ভুল জায়গায় জায়গা এরা তৈরি হয় হ্যাঁ একটা। এরা আচ্ছা। চলে যায়। যাই হোক, আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো, আমি বলছি হালিশহর থেকে বলছি। হালি শহর থেকে। কার বিষয় জানবেন দিদি ভাই? আমার মেয়ে, আচ্ছা, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ ওর নাম সৌমিতা দাস। আর বলুন। সৌমিতা দাস 2004 ডিসেম্বর। 4th ডিসেম্বর 4th ডিসেম্বর 2004। টাইমিংটা বলতে হবে। 2006। আচ্ছা, 2006 4th ডিসেম্বর। টাইমিংটা বলতে হবে। টাইমিং হচ্ছে 9:20 সকাল না রাত্রি? সকাল রাত্রি। আচ্ছা আচ্ছা। আর কোথায় হয়েছে? জন্মস্থান হ্যাঁ, কল্যাণী। আচ্ছা, আচ্ছা কল্যাণী। আচ্ছা। আচ্ছা, দিদির অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয়? একটু মনে হচ্ছে নার্ভাসনেস ফোনটা পাওয়াতে। একদম। কেমন লাগছে অনুষ্ঠান? দিদিকে কেমন লাগে এবং দিদির প্রেডিকশনটা কেমন লাগে? হ্যাঁ দিদিকে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে চান? না, মেয়ে তো এখন খুব অল্প বয়স, ও কি নিয়ে পড়াশোনা করলে, কি নিয়ে আগালে বা ওর লাইফটা কিরকম হবে সেই। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করবে সেটা পরের কথা। আমি বলবো মেয়ের জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল রয়েছে। মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল এই দুটো গ্রহ যদি খারাপ হয় তাহলে কিন্তু এদের জীবনে প্রচুর লড়াই করতে হয়, প্রচুর স্ট্রাগল থাকে। বৃহস্পতি অশুভ হলে এরা কিন্তু সুখী হয় না, জাগতিক সুখ পায় না, স্বামী সুখ, সন্তান সুখ, এই সুখের জায়গাগুলোতে কিন্তু ভীষণ কষ্ট আসে। তো বৃহস্পতি ওর অস্তমিত, মঙ্গল অস্তমিত, শুক্র অস্তমিত, ঠিক আছে। তার ফলে শুক্র প্রেম দেয়, প্রেমের জায়গাটা ওর খারাপ, মানে হাজবেন্ডের থেকে ভালোবাসা পাওয়ার জায়গাটা খারাপ। বৃহস্পতি খারাপ, বৃহস্পতি সবকিছুই বেশিরভাগ জিনিসটাই দেয় বৃহস্পতির জায়গাটা খারাপ, মঙ্গল খারাপ। এই কটা প্রতিকার করে তারপর যেন এগোয় পড়াশোনার জায়গায়। ও এখন কোন ক্লাসে পড়ছে? ও এবার সেকেন্ড ইয়ার হচ্ছে। আচ্ছা, ওর কি ফার্স্ট ইয়ার মানে যখন 12 অবধি পড়াশোনা করেছে ওর যতটা যোগ্যতা সেই অনুযায়ী কোনো সময় কি রেজাল্ট খারাপ হয়েছে বা অনেক আশা করেছে সেই অনুযায়ী খুব একটা রেজাল্ট ভালো আসেনি, কম পেয়েছে, এরকম জায়গা সৃষ্টি হয়েছে কি? না না, সেরকম হয়নি। আচ্ছা, ওর যেহেতু পড়াশোনার জায়গায় শনি কেতু একটা যোগ রয়েছে, সেই জন্যই বললাম পড়াশোনার জায়গায় কিন্তু হতে পারতো। যাই হোক, হয়নি, ভগবান রক্ষা করেছেন। ঠিক আছে, ও এগোতে পারে, কোনো অসুবিধা নেই। ও কি নিয়ে পড়ছে এখন? এখন ওই স্ট্রিট অনার্স।
হিস্ট্রিতে অনার্স? হিস্ট্রিতে। আচ্ছা ঠিক আছে, হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়লে ওর ইয়ের ক্ষেত্রটা ভালো, ওর কিন্তু ইনকামের জায়গাটা চন্দ্র তুঙ্গস্থ হয়ে রয়েছে, কর্মস্থানও শুভ। আপনি একটা কাজ করুন, ওকে বলুন টিচারি লাইনে যেতে, ঠিক আছে? টিচারি লাইনে গেলে বা ও যদি মানে প্রফেসরি ওই দিকটা মানে টিচিং প্রফেশনটাও নেয় তাহলে কিন্তু ওর পক্ষে অনেক বেটার হবে, কারণ মঙ্গল বৃহস্পতি খারাপ হওয়ার ফলে অন্য কোনো প্রফেশনে কিন্তু ওর ক্ষেত্রে বাধা আসতে পারে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আপনি যোগাযোগ করুন, দিদির কাছে আসুন। আর আমি বলে দিচ্ছি, অবশ্যই ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যেটা বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং করে আসতে পারছেন। চেম্বারগুলো আমি এক্স্যাক্ট বলে দিচ্ছি, মীরাকুঞ্জতে দিদিকে পেয়ে যাচ্ছেন, পানিহাটি যেটা, এবং খড়দায় পাচ্ছেন, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয় পেয়ে যাচ্ছেন, এবং শোভাবাজারে ভাগ্যলোকে দিদিকে পাচ্ছেন। এছাড়া ব্যারাকপুরে পাচ্ছেন, সৌভাগ্য দ্বারে পাচ্ছেন, অর্থাৎ ব্যারাকপুর সৌভাগ্য দ্বারে চেম্বারে পাচ্ছেন, এবং ডানলপ চেম্বারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দিদিকে, এবং হাওড়ার কদমতলাতে পাচ্ছেন। এছাড়া অনলাইনের ব্যবস্থা তো তিনি রেখেছেন, অনলাইনে তিনি প্রেডিকশন করে দেন, এবং সেখানেও কিন্তু অনেকটা সময় দিয়ে আপনাদের সেই প্রেডিকশনটা করবেন, এবং কি প্রতিকার দেওয়া যায়, কি করা যায় বিশ্লেষণ করে তিনি কিন্তু বলে দেবেন সুন্দরভাবে। একদম ঘরে বসে এই কার্যটি তিনি করবেন, এবং আপনিও ঘরে বসে সেই জিনিসটাও একেবারে সুন্দরভাবে জেনে নিচ্ছেন যে এই সমস্যাগুলো আপনার জীবনে রয়েছে, সেইগুলো জায়গা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন সব কিছু ডিটেলস বলে দেবেন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মধ্যে একদম সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ভাইয়ের বিষয়ে জানবো। বলুন দিদিভাই, আপনার ভাইয়ের নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, ভাইয়ের নাম শ্রমিক দাস। বলুন। আর জন্ম তারিখ হচ্ছে 24/7/1985। 24/7/1985, 85। হ্যাঁ হ্যাঁ। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 8:15 বুধবার। সকাল 8:15। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়। আমি ওর বিয়ের ব্যাপারে জানতে চাই, মানে ওর বিয়ের কোনো যোগাযোগই হচ্ছে না। ওর ব্যবসাটা হলো মাছ ব্যবসায়ী। আচ্ছা আর ঠিক আছে, আপনার বলতে হবে না, দিদি সব বলে দেবেন। হ্যাঁ, ও হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে? মাঙ্গলিক, তার সাথে সাথে মঙ্গল কিন্তু নিম্নস্থ হয়ে রয়েছে, তার ফলে কিন্তু মঙ্গল আর কি বিয়ের জায়গাটায় বাধা দিচ্ছে। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? না না না, মাঙ্গলিক দোষ কাটাতে হবে, না হলে কিন্তু বিয়ে হলেও বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। নিম্নস্থ মঙ্গল, তার সাথে সাথে অস্তমিত, তার সাথে সাথে আবার দ্বাদশে, অর্থাৎ মঙ্গল কিন্তু অত্যন্ত খারাপ, তার সাথে সাথে বৃহস্পতিও নিম্নস্থ। সেই কারণে জীবনে কিন্তু প্রচুর লড়াই, জীবনের বৃহস্পতি মেনলি কিন্তু আমাদের খারাপ হলে আমাদের জীবনে প্রচুর লড়াই থাকে, প্রচুর স্ট্রাগল থাকে। কারণ বাকি গ্রহগুলো, আমি বারবার বলি, সব গ্রহগুলো খারাপ থাকলেও বৃহস্পতি এক ভালো থাকলে বৃহস্পতি টেনে তোলে, কিন্তু বাকি গ্রহগুলো সব ভালো হলেও যদি বৃহস্পতি খারাপ থাকে তার জীবনে কিন্তু খুব একটা সুখ বা খুব একটা যে থিতু হয়ে বসা বা একটা মানে ভালো আছি এই ব্যাপারটা কিন্তু খুব একটা থাকে না, কারণ বৃহস্পতি খুব স্ট্রাগল দেয়। ওর কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো নয়। আপনি কিন্তু যত কষ্টই হোক ওর মঙ্গলের প্রতিকার করুন, বৃহস্পতি প্রতিকার করুন, তারপর বিয়ের জায়গাটা এগোন, না হলে কিন্তু বিয়ের জায়গাটা খুব একটা শুভ নয়। মানে বিয়ে আছে কি? বিয়ে আছে অনেক দেরিতে, বিয়ে কিন্তু অনেক দেরিতে আছে। মঙ্গল 30 বছর অলরেডি ওর হয়ে গেছে, কিন্তু একদম মানে দিদিভাই 40 বছর, 85-তে যদি 40 বছর, তো ওর বিয়ে কিন্তু অত্যন্ত মানে আমি বলবো অনেক দেরি হয়ে গেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ বিয়ে আপনি হয়ে গেল ধরুন আর 2-3 বছরের মধ্যে ওর বিয়ে হয়ে গেল, কিন্তু বিবাহ পরবর্তী জীবনটাও মানে একেবারে নরক যন্ত্রণার মতো অবস্থা। সেক্ষেত্রে আপনি অবশ্যই বিয়ে দেওয়ার আগে মঙ্গল আর বৃহস্পতি প্রতিকার করুন, তারপর বিয়ের জায়গাটা ঠিক হবে। ঠিক আছে, আপনি তো ব্যারাকপুরও থাকেন দিদি ভাই, ব্যারাকপুরে কিন্তু আপনি সৌভাগ্যধারী দিদিকে পেয়ে যাচ্ছেন। আপনি যোগাযোগ করুন ইমিডিয়েট, আর আপনি এইগুলোকে নিয়ে ঠিক বসে থাকবেন না। অনেকগুলো ড্যামেজ রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে ওর জীবনে, কিন্তু কোনো কিছু চাকরির ক্ষেত্রেও সমস্যা রয়েছে, বৈবাহিক জীবন সেটা তো পরে আরেকটা মানে স্টেপ যেটা বলে, আরেকটা অধ্যায়। কিন্তু তার আগে কিন্তু আপনার একটু জিজ্ঞাসা আসতে হবে তার চেম্বারে, এই নিয়ে আরও একটা সুন্দর কনসাল্ট করতে হবে, কি করলে ভালো হয়, কি একেবারে দিদি সেটা কিন্তু একবার আপনাদের মানে অন মিডিয়াতে বলে দিলেন।
বললেন, এগুলো নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, তখন যত বসে থাকবেন তত কি হবে, আরো অশুভত্বটা ঘিরে ধরবে, সেই জায়গাটা যেন না যায়, সেই জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি উত্তর দিনাজপুর থেকে। আচ্ছা, উত্তর দিনাজপুর থেকে কার বিষয়ে জানবেন দিদি ভাই? বোনের মেয়ে বলছি। বোনের মেয়ে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বোনের মেয়ের নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 93, 93। আরেকবার। 30 কুড়ি। আচ্ছা 20/8/94। টাইমিংটা? জুলাই। আচ্ছা। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। ভোর 5:30। জন্মস্থান কোথায়? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কি বিষয় জানবেন বোনের মেয়ের? জীবনটা সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, কি জানবেন? বিয়ে? বিবাহিত জীবন। হ্যাঁ, বিয়েটা জানবো। বিয়ে হয়েছে না বিয়ে হয়নি? বিয়ে সংসার করছে না। সেটাই দিদি বললেন, তারই স্ট্রাইক করলো যে বিবাহ কি হয়েছে আদৌ? না, বিবাহ হয়নি। আচ্ছা আচ্ছা, না বলছি বিবাহ কি হয়েছে সেটাই জিজ্ঞাসা করলেন। বিবাহ হয়নি। মানে কি বিবাহিত জীবনে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতির প্রতিকার করুন। আমি বারবার এর আগের দুজনকেও বললাম বৃহস্পতির প্রতিকার করুন। বৃহস্পতি কিন্তু রাহুগ্রস্ত, তার ফলে বৃহস্পতি প্রপার কাজ করতে পারছে না। শনিও খারাপ। শনি কিন্তু বিবাহিত মানে বিয়ের জায়গায় থাকলে ডিভোর্স হতে পারে। শনি কিন্তু ডিভোর্স দেয় বিয়ের জায়গায়, সুতরাং ওর কিন্তু শনি বকরি হয়ে রয়েছে। তার সাথে সাথে বৃহস্পতি রাহুগ্রস্ত। মঙ্গল ভালো। এই যে আমাদের দাম্পত্য জীবনে খারাপ বা বিয়ে হচ্ছে না, এটা লোকে ভাবে মঙ্গল, কিন্তু আজকে যে তিনটে এলো, তিনজনেরই দুজনের মঙ্গল ভালো। তা সত্ত্বেও কেন খারাপ হচ্ছে? বৃহস্পতির কারণে। বৃহস্পতি, এটা কি ডিভোর্স হবে নাকি? আপনি বৃহস্পতি আর শনির প্রতিকার করুন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, সংসার করতে চাচ্ছি না কি? আপনি বৃহস্পতির প্রতিকার করুন, দেখবেন সংসারে মন বসবে। না, বলছি প্রেমকের সম্পর্ক আছে। এর না না, এর খুব একটা না, এর শুক্র খুব একটা খারাপ নয়, হ্যাঁ ঠিক আছে? আপনি যার ছক বলছেন তার কিন্তু শুক্র এখন যদি তার হাজবেন্ডের থাকে সেটা অন্য ব্যাপার, সেটা অন্য। কারণ তার হাজবেন্ডেরটা আমি জানি না, কিন্তু এর ছক অনুযায়ী কিন্তু এর চরিত্র খুব খারাপ হওয়ার মতো নয়। খারাপ নয় না, ঠিক আছে? বুঝতে পারছি না যে না, আমি বারবার বলছি তো, যদিও এরম হতে পারে আরেকজনের হাজবেন্ডের হয়তো চরিত্র খারাপ হতে পারে, সে খুব ভালো, মেয়েটির হাজবেন্ড খুব ভালো। তাহলে এর ক্ষেত্রেও তা নয়। এর মন বসছে না কারণ এর গ্রহ উচ্চাটন করছে। ও গ্রহ সবসময় বাইরের দিকে মন দিয়ে দিচ্ছে। ও বাড়িতে শান্তি পাচ্ছে না, সবসময় বাইরে বাইরে মন। বাড়িতে থাকলেই ওর দম আটকে আসে, সংসার করতে ওর ইচ্ছা করে না। আপনি বৃহস্পতি শনির প্রতিকার করুন, ওর অবশ্যই মন বসবে। ঠিক আছে, আপনি থাকেন তো উত্তর দিনাজপুর থাকছেন, আপনি অনলাইনে অনলাইনে যোগাযোগ করুন। হ্যাঁ, ওর ওই শনি আর বৃহস্পতি প্রতিকার করলেই কিন্তু একটা সুন্দর একটা সে একটা লাইন ফোর্থ পাবে। হাউসে রাহু থাকলে অবশ্যই যে মানে বাড়িতে মন টিকবেই না। আচ্ছা, ফোর্থ হাউসে রাহু কিন্তু সব সময় বাইরের দিকে নিয়ে যায়, তো তার ফলে সংসারে কখনোই সংসারের মন প্রতি বসবে মন না, বসছে না, ওই বসবে না। কারণেই, একদম। এবার বৃহস্পতিও কাজ করতে পারছে না। বৃহস্পতি যখনই কাজ শুরু করবে রাহু এমনি থেকেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি মমতা চৌধুরী, মমতা চৌধুরী। মমতা দি কোথা থেকে বলছেন? মানিকতলা। মানিকতলা। কার বিষয়ে জানবেন? রাইতো। ভাইপো? হুম। আচ্ছা, বলুন। ভাইপোর নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। কীর্তিরাজ চৌধুরী। বলুন। কীর্তিরাজ চৌধুরী। হ্যাঁ, বলুন, ডেট বলুন। অফ বার্থ বলুন। হ্যাঁ, তো 8/10/93। 8/10/93। টাইমিংটা বলুন। 93। জন্ম সময়টা বলুন। সময়টা হলো দুপুর 2:20। দুপুর 2:20। জন্মস্থান কলকাতা। কি জানবেন ভাইপোর বিষয়ে? এই কমিটিতে কি প্রতিষ্ঠা হতে পারছে না, সেটা একটু বলতে চাইছি, কি করলে ওর পক্ষে ভালো হয়। আচ্ছা, কি প্রতিষ্ঠিত হতে পারছে না কাজে? কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে চাকরি পারছে না। করছে? হ্যাঁ, কাজের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সবকিছুই দরকার। কোনো কিছুতেই। আচ্ছা আচ্ছা। ও কি চাকরি করছে কিছু? না, চাকরি পাইনি। মাঝখানে দিয়েছিল, 2 বছর আগে পাইনি। বুঝতে পেরেছি। মানে আজকে যারাই আসছে তাদেরই বৃহস্পতিটা খুব খারাপ। এক একদিন এরম হয়, যারা আসে মঙ্গলটা খুব খারাপ। মঙ্গলটা। আজকে বৃহস্পতি সবার খারাপ। ফোর্থ হাউসে মঙ্গলের ঘর, মাঙ্গলিক দোষ, ঠিক আছে? ইনডাইরেক্টলি একটা মাঙ্গলিক দোষ, মঙ্গল দোষ কাটাতেই হবে, না হলে এরা জীবনে কখনোই সুখী হবে না। বাড়ি থেকে যত দূরে যাবে তত উন্নতি।
জন্মস্থান থেকে যত দূরে যাবে তত উন্নতি, জন্মস্থানে থেকে কিন্তু খুব ভালো উন্নতি হবে না, চাকরির ক্ষেত্রেই বলুন জীবনের ক্ষেত্রেই বলুন। দূরে গেলে তবেই ও প্রতিষ্ঠা পাবে, বাড়ির কাছাকাছি থাকলে প্রতিষ্ঠা পাবে না। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি অস্তমিত, বৃহস্পতি কিন্তু শুভ ফল দিতে পারছে না, তার সাথে রবি থাকার ফলে রবিও বৃহস্পতির কারণে অশুভ হয়ে রয়েছে, তার ফলে প্রতিষ্ঠা নাম যশ খ্যাতি কোনোটাই কিন্তু ওর আসছে না। ঠিক আছে, আপনি ইমিডিয়েটলি ওর একটা মঙ্গলের প্রতিকার করুন, তার সাথে সাথে বৃহস্পতির প্রতিকার করুন। ওর কিন্তু একটা বাইরে উন্নতির যোগ রয়েছে অবশ্যই, ওকে বাইরে চেষ্টা করতে বলুন। যার 11 মানে একাদশে রাহু, তার কিন্তু বাইরে প্রতিষ্ঠা হবেই। আপনি বৃহস্পতি মঙ্গলের প্রতিকার করে ওকে বাইরে চেষ্টা করতে বলুন, ও অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, বুদ্ধি করে চলতে পারে কম। তো বৃহস্পতি খারাপ থাকলে কোনো কিছুই হবে না, জ্ঞান বিবেক বুদ্ধি সবই তো আমাদের গ্রহের ফের। ওকে বৃহস্পতি প্রতিকার করুন, দেখবেন ও নিজে ম্যাচুরিটি চলে আসবে। ঠিক আছে দিদি ভাই, আপনি একদম সময় নষ্ট করবেন না, বৃহস্পতি প্রতিকার করতেই হবে। ম্যাডাম একবার যখন বলে দিয়েছেন, সেটাকে যতক্ষণ আপনি না করছেন ওর কোনো কিছুতে সাকসেস আসবে না, এটা বারবার করে বলা হচ্ছে। মানে আপনারা যারা ফোন করছেন প্রত্যেকেরই 40 বছর 45 বছর বয়স, কিন্তু এখনো পর্যন্ত গ্রহের প্রতি আর কবে করবেন? এরপর তো মানে প্রতিকারগুলোও কাজ করবে না। এখন যতটুকু কাজ, কারণ ছোটবেলায় গ্রহের প্রতিকার সব থেকে বেশি কাজ করে, সহজ হয় সেটা, হ্যাঁ বেশি এফেক্ট বেশি। যত বয়স বাড়তে থাকে প্রতিকার কিন্তু তত এফেক্ট কম দিতে থাকে। তো যার 40-45 বছর বয়স হয়ে গেছে, তার এখনো মঙ্গল দোষ কাটানো হয়নি, সে কবে কাটাবে আর কবে এফেক্ট পাবে? একদম। কি আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি, আমি নমস্কার। কথা বলছিলাম। কোথা থেকে বলছো? গড়িয়াহাট। গড়িয়াহাট, বলো কার বিষয়ে জানবে? আমি আমার বোনের সম্বন্ধে একটু জানবো। বলো। আপনার দিদির প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে, আজকে লাইভটা পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো বলে অনেক ধন্যবাদ। বলো। খুব ভালো লাগলো শুনে। এবার বলো কার বোনের বিষয় না, বোনের তাহলে। আচ্ছা, 3-2-2001। হ্যাঁ, টাইমিংটা বলতে হবে। সন্ধ্যে 7টা 5। সন্ধ্যে 7টা 5। জন্মস্থান কোথায়? এই কলকাতা। কলকাতা। কি বিষয় জানবে বোনের? বোনের এই মানে ওই শরীর স্বাস্থ্য আর এমনি এখন মানে কিরকম যাবে আর কি, সেই আর কি। এখন কি করছে বোন? বোন এমনি হোম টিউটার, মানে এমনি টুকটাক বাচ্চা পড়ায়। আচ্ছা, চাকরির পরীক্ষা দিচ্ছে? না, সেই দিকে তো ন্যাক নেই বেশি। আচ্ছা, তা বিয়ের দিকে ন্যাক? বিয়ের দিকে সম্বন্ধ ঠিকঠাক আসছে না যদিও। আচ্ছা, বোনের চন্দ্র খুব ভালো, তুঙ্গস্থ চন্দ্র, শুক্র তুঙ্গস্থ, আধ্যাত্মিক উন্নতি প্রবল। যাদের শুক্র ভালো হয় না, তাদের কিন্তু চরিত্র খুব ভালো হয়। বোন কিন্তু চরিত্রবান, ভালো মানুষ। ঠিক আছে, এর কিন্তু ভীষণ আধ্যাত্মিক উন্নতি। এর রাহু কেতু তুঙ্গস্থ, ছক খুব ভালো। ঠিক আছে, শুধু একটাই যেটা সমস্যা, সেটা হচ্ছে 4th হাউসে মঙ্গল। একটাই সমস্যা বের করলাম, এত বড় ছক থেকে একটাই সমস্যা বের করলাম। ওর মাঙ্গলিক দোষ কাটাও, ওর কিন্তু জীবন খুব ভালো হওয়ার কথা। ওর বৃহস্পতি ভালো, শনি ভালো, চন্দ্র ভালো, রাহু ভালো, শুক্র কেতু সব ভালো। দিদি আপনাকে দেখাতে গেলে কোন চেম্বারটা ভালো হবে? তুমি কোথায় থাকো বললে? তুমি আমার শোভাবাজার চেম্বারে চলে এসো, মেট্রোতে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরোলেই আমার চেম্বার। ঠিক আছে, তুমি আমাকে ফোন করে নিও, আমি কথা বলে নেব। একদম। আমি একটু বলে দিচ্ছি চেম্বারগুলো, আরেকবার আমি বলে দিচ্ছি। মীরাকুঞ্জতে আপনারা পেয়ে যাচ্ছেন দিদি চেম্বার, পানিহাটি যেটা খড়দায় আপনারা পাচ্ছেন, মাতারা জ্যোতিষ কার্যালয় পেয়ে যাচ্ছেন চেম্বার, শোভাবাজারে ভাগ্যলোকে চেম্বার পাচ্ছেন, এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং ডানলপ চেম্বারও আপনারা পাচ্ছেন অবশ্যই। হাওড়া কদমতলাতেও আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইনে তো যারা আসতে পারছেন না, দূর দূর প্রান্ত থেকে যারা আসতে পারছেন না, এবং সবার জন্য তিনি অনলাইন রেখেছেন, কিন্তু অনলাইনে আপনার প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা একদম 100% রেজাল্ট পাবেন, এইটুকু বলতে পারি। বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে তা চেম্বারে আসছেন, এবং অনলাইনেও আপনারা কথা বলতে পারছেন দিদির সঙ্গে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার আমরা ফিরে আসছি অবশ্যই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি তোমাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।